তো আমরা এখন কিভাবে একটা হিউম্যান বডিতে রিগ সিস্টেম জেনারেট করতে সেটা দেখব। প্রথমে আমরা একটা ক্যারেক্টারের জন্য সোজাসুজি যাব উইন্ডোজ থেকে আমরা যাব এখান থেকে কন্টেন্ট ব্রাউজার থেকে এখান থেকে একটা ডিফল্ট ক্যারেক্টার ডাবল ক্লিক করলে আমাদের এই জায়গার মধ্যে এসে পড়বে। তো আমরা কি একটু স্কেল ডাউন করে নেব। স্কেল ডাউন করে মোটামুটি এরকম একটা পজিশনে রাখার পর আমরা এখান থেকে রিগ সিস্টেমে চলে যাব। এখানে নর্মালি মডেলিং থেকে এখান থেকে আমরা রিগ সিস্টেমে আসব। আসার পর আমরা এখান থেকে ভিউ চেঞ্জ করে নিব, যেহেতু হিউম্যান বোনগুলো স্কেলটনকে একটু ডিফারেন্ট হয়, সেটাতে পজিশনের স্বার্থে ইভেন হচ্ছে অ্যালাইনমেন্টের সাথে আমরা এখান থেকে নর্মালি ফ্রন্ট ভিউতে চলে আসব। তো স্কেলটনের নর্মালি বুঝতে সমস্যা হলে আমরা এখান থেকে নর্মালি ওয়ারফ্রেম মোড রাখতে পারি। ওয়ারফ্রেম মোড রাখা অবস্থায় আমরা কাজটা করবো এখন। তো নর্মালি আমরা এখান থেকে স্কেলটন যাব। রিগ সিস্টেম আসার পর স্কেলটন থেকে ক্রিয়েট জয়েন্ট এখানে একটা ক্লিক করব, করার পর বাটনটাকে রিসিট করে নিব। ডিফল্ট অবস্থায় বোন রেডিয়াস 5 থাকে, আমরা চাইলে পরে চেঞ্জ করতে পারি। তো আর এখানে আরেকটা সেটিং থাকবে, সেটা হচ্ছে যে আহ, আহ, বিভিন্ন যে রেডিয়াসটা আমরা চাইলে এখানে কন্ট্রোল করতে পারি এই আর কি। তো এখান থেকে রিসিট অবস্থায় আমরা কাজটা করব। তো নর্মালি আমরা নাভি বরাবর একটা আহ, আগে ডট দিব, মানে একটা বোন ক্রিয়েট করব জয়েন্টের রেডিয়াসটা খুবই কম, আমরা এখান থেকে 2 করে নিলাম, 2 না হলে হচ্ছে 1.5 করে নিলাম রেডিয়াসটা। ইটস গুড এনাফ। তারপর হচ্ছে আমরা নর্মালি সিলেকশন মোডে যাব। সিলেকশন মোডে গিয়ে বাইরে একটা ক্লিক করব। আমাদের একটা জয়েন্ট হবে না, আমাদের মাল্টিপল জয়েন্ট লাগবে। দেন আমরা আবার জয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জয়েন্টের তুলনায় বাকিগুলো একটু ছোট হবে। আমরা এখানে একটা ক্লিক দিলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, দেন জুম আউট করবো, অল্টার দিয়ে প্যান করব, করার পর এই বরাবর আরেকটা করলাম। এখন আমরা চলে যাব এখান থেকে আমাদের এই সাইড ভিউ মোডে। সাইড ভিউ মোডে গিয়ে হচ্ছে আমরা ওয়্যারফ্রেম মোডটা অন করে দিব এখান থেকে। করার পর বাস আমাদের এতটুক পর্যন্ত আমরা এখন রাখবো, দেন বাকিগুলো হচ্ছে আমরা আলাদাভাবে জয়েন করতে হবে। তো আমরা এখান থেকে চাইলে আমরা নিজেরা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারি, ডাব্লু প্রেস করে যদি হচ্ছে আমরা এটাকে ধরে এই বরাবর একটু নিয়ে আসি। নর্মালি হচ্ছে যেরকম পজিশনে থাকে ওই জিনিসটা আমরা একটু ফিক্স করে নিই। হাঁটুর সাইডটা একটু এই দিক থাকে, এল করে থাকে, একটু ব্যাকের সাইড থাকে, আর এটা একটু পিছের সাইড একটু নিচে থাকে। ওকে, এখন আমাদের হয়ে গেল এক সাইডের বোন। এখন আমরা পায়ের বোনটা ক্রিয়েট করব। আর সেটার আগে আমরা একটু পার্সপেক্টিভ ভিউতে যাই। পার্সপেক্টিভ ভিউতে গিয়ে দেখবো যে মোটামুটি পজিশন আমাদের ঠিকই আছে, খুব বেশি ঝামেলা হয় নাই। আমরা এখন দেখবো এটাকে ফ্রন্ট ভিউ মোডে দেখব। ফ্রন্ট ভিউ মোডে দেখতেছি যে আমরা এটা ঠিক আছে এখানে। ওকে, ফাইন। তো এখন আমরা জেনারেট করবো হচ্ছে আমাদের পায়ের বোনটাকে। ঠিক আছে, পায়ের ক্ষেত্রেও কিছু বোন থাকে, এই ক্ষেত্রে আহ, আলাদা আলাদা করে জেনারেট করে পরে এটাকে লিঙ্ক আপ করতে হবে। তো তার জন্য আমরা যেটা করব, প্রথমে আবার এখানে যাব। এখানে যাওয়া অবস্থায় প্রথমে এখানে একটা ক্লিক করব, তারপর বাইরে এসে একটা প্রেস, দেন আবার জয়েন্টে ক্লিক করব, করার পর টো বরাবর একটা, তারপর বাইরে আবার প্রেস, দেন আরও একটা জয়েন্ট আমরা ক্রিয়েট করব এই বরাবর। এখন আমাদের এগুলোকে লিঙ্ক আপ করতে হবে। ঠিক আছে, লিঙ্ক আপ করার জন্য প্রথম অবস্থায় আমরা এটা ধরবো, ধরার পর এটাকে ধরবো, ধরার পরে আমরা এখানে পি প্রেস করে নর্মালি এই কানেকশনটা ক্রিয়েট হবে। তারপর তারপর আমরা এটা থেকে এটাকে ধরবো, ধরে পি প্রেস করব, দেন আমরা এটাকে ধরে বড়টার সাথে আবার পি প্রেস করব। তাহলে আমাদের কি মোটামুটি একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। বাট এখন সমস্যা হচ্ছে আমরা এটা এখনই জয়েন করব না, আমরা কন্ট্রোল জেড দিই। দেওয়ার পর আগে আমরা দেখি যে আমাদের এই যে জেনারেট কলাম এটা কোন বরাবর আছে। এখন দেখলে আমরা দেখতে পাবো যে এটা মিডল বরাবর আছে। তো আমরা এই জয়েন্টটাকে ধরবো, মাদার জয়েন্টটাকে ধরবো। এই যে এটা উপরেটা হচ্ছে মাদার জয়েন্ট, মানে হচ্ছে এটা ধরলে পুরোটা আসবে। তো এটাকে আমরা নর্মালি এখানে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা হচ্ছে ফ্রন্ট ভিউতে যাই। ফ্রন্ট ভিউতে গিয়ে প্যান করি, অল্টার মাউসের মিডল বাটন ধরে আমরা প্যান করি নর্মালি। এটা মোটামুটি একটা পজিশনে রাখলাম, যেহেতু অ্যাঙ্গেল হয়ে আছে আমরা অ্যাঙ্গেলটা একটু সোজা করে দিলাম। বাস, আই থিঙ্ক ইটস গুড এনাফ।
এখন আমরা যাই পার্সপেক্টিভ মোডে, গিয়ে দেখলে বুঝতে পারবো যে আসলে কি অবস্থায় আছে আমাদেরটা। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা বিষয়। এখন জাস্ট আমরা কি করব, এই এই যে প্যারেন্টটা আছে এটাকে হচ্ছে আমরা এটার সাথে জাস্ট প্যারেন্ট করে দিব, তাহলে মোটামুটি আমাদের একটা রিগ সিস্টেম জেনারেট হয়ে গেল এখানের মধ্যে। ঠিক আছে, অলমোস্ট আমাদের 20% কাজ ডান। এখন আমরা এটাকে জাস্ট কি করব, জাস্ট মিরর করব এটাকে। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা নর্মালি এটাকে ধরবো, ধরে মিরর করার আগে আমাদের যেটা খেয়াল করতে হবে যে এটাকে রিনেম করে নিতে হবে। ঠিক আছে, তো রিনেম করার জন্য নর্মালি আমরা এগুলোকে ধরলাম। এখান থেকে আমরা যাব উইন্ডোজ, উইন্ডোজ থেকে যাব হচ্ছে উইন্ডোজে যাব না, আমরা মডিফাই যাব, মডিফাই থেকে যাব সার্চ অ্যান্ড রিপ্লেস। আমরা এখানে আগে সার্চ করব হচ্ছে জয়েন্ট, জয়েন্ট নামে সার্চ করব, করার পর এটাকে আমরা লেফট লেগ নামে এটাকে রিপ্লেস করব। হায়ার কি দেওয়া আছে যাতে এটার নিচে যতগুলো আছে এগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো আমরা রিপ্লেস দিয়ে দিলাম, দেখা গেল যে অটোমেটিক এগুলো এই যে লেফট লেগ 1 2 3 এরকম করে কি চলে আসলো। আর উপরের যে জয়েন্টে এটাকে আমরা রুট লিখে দিই, যেহেতু এটা মেইন, এটাকে রুট লিখে দিলাম। তো আমরা এখন এটাকে মিরর করব। মিরর করার জন্য প্রথমে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যাব হচ্ছে স্কেলটন, স্কেলটন থেকে স্কেলিটন থেকে আমরা করব মিরর জয়েন্ট। এখান থেকে একটা ক্লিক করলে এখানে আমাদের অ্যাক্সিস দেখাবে, নর্মালি এক্স ওয়াই থাকতে পারে, বাট যেহেতু আমরা সোজা বরাবর করছি এজন্য এক্স ওয়াই জেড বরাবর আমরা করব। করার পর এটাকে মিরর ক্লিক করব। মিরর ক্লিক করলে দেখা যাচ্ছে যে এটা অলমোস্ট এটা একদম সেম ওয়েতে অপোজিট পাশে কি পেস্ট হয়ে গেছে এটা। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, জাস্ট এখান থেকে এই মেইন জয়েন্টটাকে ধরে এটার সাথে প্যারেন্ট করে নিবে। তার আগে আমরা একটু ফুল বডিটাকে ধরবো, ধরার পর হিস্ট্রিটা ক্লিক করে ডিলিট করে নেবো এখান থেকে। ঠিক আছে, দেন আমরা এখানে এটাকে ধরবো, ধরার পর রুটের সাথে কন্ট্রোল শুধু পি প্রেস করলে অটোমেটিক এটা অটোমেটিক টু প্যারেন্ট হয়ে যাবে। সেম ওয়েতে শুধু পি, তাহলে কি অটোমেটিক আমাদের একটা লিঙ্ক আপ জেনারেট হয়ে গেল। ঠিক আছে, এখন আর যদি আমরা দেখি যে এটা একটা আলাদা রিগই হয়ে গেছে। হ্যাঁ, তো এটা একটা বিষয়। এখন আমাদের মোটামুটি রিগ সিস্টেমের পার্টটা, স্কেলেটন যে বসানোর বিষয়টা, এটা ডান। এখন আমরা যেটা করব যে একটু একটু টিউন করে নিই আমরা জিনিসটা ফ্রন্ট ভিউ থেকে। টিউনের বিষয়টা হচ্ছে কি যে নর্মালি হাঁটুর পার্টটা এই অ্যাঙ্গেল থাকে আর এই পার্টটা থাকে এই অ্যাঙ্গেল বরাবর। ঠিক আছে, ওকে। আচ্ছা, যে পার্সপেক্টিভে গিয়ে এবার আমাদের এটার মধ্যে হচ্ছে আইকে এমকে জিনিসটা অ্যাড করতে হবে, তারপর রিগ সিস্টেম ক্রিয়েট করব। ঠিক আছে, তো এটার জন্য যা করব, প্রথমে আমরা চলে যাব হচ্ছে স্কেলটনে। স্কেলিটনে এখান থেকে ক্রিয়েট আইকে হ্যান্ডেল আছে, এটাতে ডাবল ক্লিক করব। করার পর প্রথম অবস্থায় আমরা এখানে স্টিকি যে বিষয়টা আছে এটাকে আমরা অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, দিলে হচ্ছে জিনিসটা স্ন্যাপিং হবে, মানে হচ্ছে যখন আমরা নিচে নামাবো তখন এটা নিচে নামবে না, এটা হচ্ছে ধরে রাখবে, টানবে নিচ থেকে, ওটা টেনে রাখবে। জিনিসটা হচ্ছে এরকম স্ট্রেচ হবে বাট ছুটে আসবে না। তো প্রথম হচ্ছে সিঙ্গেল চেন সলভারের জায়গায় আমরা দেবো রোটেট প্লেন সলভার। দেওয়ার পর অথবা আমরা কি রিসেট টুল ক্লিক করলে অটোমেটিক দেওয়া থাকবে, জাস্ট টিকিট অন করে নিলেই বাস হয়ে যাবে। তো আমরা এখান থেকে ক্লোজ করলাম। তো আমরা এখান থেকে রুটটাকে আমরা একটু খুলি, খোলার পর হচ্ছে লেফট লেগ এই বরাবর এখান থেকে একটা আইকে হ্যান্ডেল ক্রিয়েট হবে। আমরা আইকে হ্যান্ডেল ক্লিক করি, ক্লিক করে এখান থেকে একটা আইকে হ্যান্ডেল হবে, এবং হচ্ছে লাস্ট মাথায় নয়, জাস্ট এই মাথার মধ্যে একটা হবে। তো একটা হয়ে গেল এখানে। এখন আমাদের এটা তো করলাম যে রোটেট, যখন এটা পাটাকে নড়াবো বা রোটেশন করবো এটার জন্য করলাম এটা রোটেট। এখন আমাদের আরও আইকে জেনারেট করতে হবে, বাট ওইটার ক্ষেত্রে রোটেট হবে না, সেটার ক্ষেত্রে হবে সিঙ্গেল। ঠিক আছে, তো এটার জন্য আমরা যেটা করব, নর্মালি আমরা সিলেকশন মোডে বাইরে একটা ক্লিক করে নিই, ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করি, ক্লিক করার পর স্টিকে উঠাই দিই, এখান থেকে চলে যায় সিঙ্গেল চেন সলভার গিয়ে আমরা এটা ক্রস করে দিলাম। তারপর সিস্টেম বাই সিস্টেম একটা একটা করে আমরা কানেক্ট করব। ঠিক আছে, যেমন এখানে 1 2, আবার নর্মালি সিলেকশন মোডে যাব, বাইরে ক্লিক করলাম, আবার আইকে হ্যান্ডেলে গেলাম, গিয়ে 1 2,
আবার নর্মালি সিলেকশন মোডে বাইরে ক্লিক করলাম, আবার আইকে হ্যান্ডেলে গেলাম 1 অ্যান্ড 2। তো মোটামুটি আমাদের হয়ে গেল একটা পায়ের রিক্স সিস্টেম। ওকে, তো এখন আমরা কি করব, এটাকে কিভাবে হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারি, কন্ট্রোলের মাধ্যমে ওই বিষয়গুলো আমরা দেখব। তার আগে যদি আমরা একটু দেখি যে বিষয়টা কি হলো, আলটিমেটলি কি জিনিসটা করলাম ওটা চেক করি একটু। যদি আমরা এখানে রুট বরাবর ধরি, ধরে এখানে ডাব্লু প্রেস করি, তাহলে বোঝা যাচ্ছে যে জিনিসটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। যে এই যে আমরা আইকে হ্যান্ডেলগুলো দিলাম, এগুলো হচ্ছে এখানে এটা কানেক্ট হয়ে আছে, বিষয়টা নিচের দিক যাবে না, এটা একটা লিমিটেশন পর্যায়ে যাওয়ার পর নিচের দিক যাবে না। তো এটা হচ্ছে একটা বিষয়। এখন আমাদের যে মেইন একটা ট্রিকি পার্ট, সেটা আমাদের বুঝতে হবে। সেই বিষয়টা আমাদের খুব সিরিয়াস হয়ে দেখতে হবে, কারণ এটা খুবই সেনসিটিভ একটা পার্ট। এগুলো হচ্ছে গ্রুপিং করতে হবে, নেম করতে হবে, গ্রুপিং করতে হবে। তো সেটা করার জন্য প্রথমেই আমরা হচ্ছে এই জিনিসগুলোর পার্টসগুলোর নাম তো অলমোস্ট আমরা জানি যে কোনটা কি। এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কল। অ্যাঙ্কল, এখানে হচ্ছে বল, দেন হচ্ছে টো, আর হচ্ছে হিল। তো প্রথম অবস্থায় আমরা এটাকে ধরবো, ধরবো হচ্ছে আমরা এই অ্যাঙ্কল বরাবরটাকে ধরবো, ধরে এটাকে কন্ট্রোল জি গ্রুপ প্রেস করব, করার পর আমরা এটাকে নাম দিলাম হচ্ছে লেফট লেফট লেগ অ্যাঙ্কেল। ওকে, নাম দিলাম। দেওয়ার পর আমাদের যে জিনিসটা হচ্ছে বেশি প্রাধান্য দিয়ে করতে হবে, সেটা হচ্ছে যে এটার প্রিভিয়েট পয়েন্টটা দেখার জন্য আমরা প্রথমে প্রেস করব ডি। ডি প্রেস করে তখন আমরা বি প্রেস করে ধরে রাখবো সেকেন্ড টাইম, ধরে রেখে আমরা স্ন্যাপিং করে নিয়ে আসবো মিডল বরাবর আমাদের এই জিনিসটাকে। কারণ যখন আমরা হচ্ছে এই অ্যাঙ্কেলটা নড়াই, তখন মিডল থেকে রোটেশনটা হয় মূলত। তো মিডল বরাবর যে আমাদের যে প্রিভিয়েট পয়েন্টটা আছে, ওই বরাবর আমাদের স্ন্যাপিং করতে হবে। আমি আবার ভি প্রেস করলাম, ভি প্রেস করা অবস্থায় আমরা স্ন্যাপিং করে এটাকে মিডল বরাবর যে আমাদের বলের যে জয়েন্ট আছে ওইটা বরাবর নিয়ে আসলাম। ওকে, এটার কাজ শেষ। এবার আমরা কাজ করব টো এর কাজ, হ্যান্ডেল নাম্বার 3। হ্যান্ডেল নাম্বার 3 কে আবার কন্ট্রোল জি প্রেস করব, করার পর এটাকে নাম দিব কন্ট্রোল ভি। আমরা এটাকে উপরের থেকে কপি করে নিয়ে আসি, কপি, জাস্ট লাস্টের নামটা চেঞ্জ করে দেব। এখানে এখানে দিলাম হচ্ছে আমরা ট টয়ে। ওকে, দেওয়ার পর সেম ভাবে আমরা এটারও অ্যালাইনমেন্ট, মানে হচ্ছে প্রিভিয়েট পয়েন্টটা ঠিক মাঝ বরাবর আমরা এটাকে অ্যালাইন করব, স্ন্যাপ করে অ্যালাইন করে দিব। আমরা একটু চেক করে ভি প্রেস করব, ভি প্রেস করলে স্ন্যাপিং হয়। আমরা দেখলাম যে ভি প্রেস করে আমরা এখানে নিয়ে আসবো। ওকে, একটু মিডল বরাবর আছে। এখন আমাদের টো হয়ে গেল। এখন আমাদের যে ভল এটাকে আমরা কোন দিকে মূলত রোটেট করবো। তো আমরা এটার জন্য করতে হবে, প্রথম এই জিনিসটাকে গ্রুপ করতে হবে। এই যে আমাদের লেফট টো, লেফট অ্যাঙ্কল প্লাস হচ্ছে আমাদের যে মিডল যে বলটা আছে ওইটাকে নিব আমরা, মানে হ্যান্ডেল 2 প্লাস কন্ট্রোল দিয়ে হচ্ছে অ্যাঙ্কল এবং টো ধরবো এবং এটাকে আরেকটা গ্রুপ করব। তখন এটা নাম দিব হচ্ছে আমরা বল রোল বলে, মূলত এটাকে বল রোল দিলাম। দেওয়ার পর বাইরে একটা ক্লিক করলাম, হয়ে গেল। এখন এটাকে আবার আমাদের এটার অ্যাঙ্কর পয়েন্টটা আমরা টো বরাবর হচ্ছে স্ন্যাপ করে নিয়ে আসব। টো বরাবর স্ন্যাপিং করে আমরা এটা নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, টো আমার এখানের হ্যাঁ, টো বরাবর এটাকে নিয়ে আসলাম। ওকে, ফাইন। এখন যেটা করব, বাকি আছে হচ্ছে হিল আমাদের। তো হিলটাকে সেম ওয়েতে এটা ধরা অবস্থায় আবার কন্ট্রোল ধরে আমি 4 নাম্বার হ্যান্ডেলটা ধরলাম, ধরে এটাকে একটা গ্রুপ করব। গ্রুপ করে গ্রুপের নাম দিব হচ্ছে লেফট অ্যাঙ্কেল হিল হিল বাস। এভাবে আমরা হিল হয়ে গেল। এখন এখন এই বিষয়টাকে আমরা এর প্রিভিয়েটটা চেঞ্জ করে নিয়ে যাব হিলের মধ্যে। তো ডি প্রেস করলাম প্রথম অবস্থায়,
ভি করে স্ন্যাপিং করে নিয়ে যাব আমাদের হিলের মধ্য বরাবর, এবং এটা হয়ে গেছে অলরেডি। তো আমাদের কাজ অলমোস্ট ডান। এখন অলমোস্ট আমাদের কাজটা কমপ্লিট হয়েছে। এখন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে কন্ট্রোল করতে হবে পাটাকে, তাই তো? তো পাটাকে কন্ট্রোল করার জন্য আমরা নর্মালি কন্ট্রোলার অ্যাড করব। কন্ট্রোলার অ্যাড করার আগে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা এখান থেকে চলে যাব কার্ভে। কার্ভ থেকে একটা কার্ভ এখানে ক্লিক করলে এসে পড়বে। এটাকে একটু বড় করব, বড় করে ডাব্লিউ প্রেস করে এই বরাবর নিয়ে আসি, একটু আর প্রেস করে একটু মোটামুটি পায়ের একটা শেপ মূলত আমরা দেওয়ার চেষ্টা করব এখানে। তো মোটামুটি এখানে রাখলাম। আমরা চাইলে এটাকে কন্ট্রোল করতে পারি, রাইট মাউসের রাইট বাটন ক্লিক করলে কন্ট্রোল বাটন আসবে। এখান থেকে আমরা ডাব্লিউ প্রেস করে আমরা মোটামুটি একটা পায়ের শেপ কোনো রকম নিয়ে আসতে পারি। ওকে, তো এটা হচ্ছে একটা বিষয়। দেন মোটামুটি বেশি চাপানো লাগবে না, বেশি স্ট্যান্ডার্ড, বেশি যে একদম অ্যাকুরেসিও এখানে খুব বেশি একটা দরকার নেই। তো এখন আমরা এটাকে কি করব, লিঙ্ক কনস্ট্যান্ট করব। লিঙ্ক করব এটাকে কাশের সাথে, আমাদের পায়ের যে এই পয়েন্টটা আছে এই পয়েন্টের সাথে আমরা লিঙ্ক করব মূলত। তো তার আগে একটা সেটিং আমি এখানে দেখাই নিই। যখন আমরা চাচ্ছি যে এই জিনিসটা এখানে না শো করুক, এখানে এখানে শো করলে ধরতে ঝামেলা হচ্ছে, সেই তো আমরা চাচ্ছি যে এই ম্যাচটা অফ থাকুক, থাকলে আর এই পাটার সিলেক্ট হবে না। ওকে, তো আমরা এখন আগে ধরবো এটা, ধরার পর দেন ধরবো হচ্ছে আমরা এটাকে ধরে এখান থেকে স্কেলটন থেকে স্কেলটন কনস্ট্যান্টে গিয়ে প্যারেন্ট করে দিব আমরা এটাকে। প্যারেন্ট করে দিলে দেখা যাবে যে এটা আমার সাথে এটার সাথে এটা প্যারেন্ট হয়ে গেছে। তখন আমি যখন এটা নাড়বো তখন অটোমেটিক পুরোটা পা এটা নিয়ে কি নড়চড় করবে। এটা এই যে দেখা যাচ্ছে যে অটোমেটিক ব্যান্ড হচ্ছে, কিন্তু হাঁটু ব্যান্ড হচ্ছে, মূলত এটা হাঁটু কিন্তু ব্যান্ড হচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা বিষয়। আমাদের অলমোস্ট কাজ লাস্টের দিকে। তো এখন আমরা এটার মধ্যে হচ্ছে কন্ট্রোলার অ্যাড করব। মূলত কীভাবে এটাকে কন্ট্রোল করতে পারি এই বিষয়গুলো দেখাবো। তো আস্তে আস্তে যদি আমি করি একটা একটা করে, তাহলে প্রথমে আমরা আগে অ্যাট্রিবিউট অ্যাড করে নিব। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাট্রিবিউট এডিটর অথবা চ্যানেল বক্সে থাকা অবস্থা এডিট থেকে অ্যাড অ্যাট্রিবিউট করে নিব। অ্যাড অ্যাট্রিবিউট, এখানে আমরা নাম দিব হচ্ছে প্রত্যেকটা নাম যত জিনিসগুলো আছে এখানে, যেমন অ্যাঙ্কেল একটা কন্ট্রোলার হবে, এটার মিনিমাম ভ্যালু হবে 0 এবং ম্যাক্সিমাম হবে 10। অ্যাড করে নিলাম। দেন হিল হবে একটা, মিনিমাম ভ্যালু হবে 0। এখানে ফ্লোট রাখা হবে যেরকম আছে ডিফল্টই থাকবে, এখানে আমরা দিলাম 10। অ্যাড করে দিলাম। তারপর আরেকটা হবে হচ্ছে অ্যাঙ্কেল হিল বল রোল, মিনিমাম 0 ম্যাক্সিমাম 10। আমরা চাইলে এটা 100 দিতে পারি। হ্যাঁ, 10 রাখলাম এটা। অ্যাড লাস্ট একটা হবে অ্যাঙ্কেল হিল, সেম ওয়েতে জাস্ট 0 অ্যান্ড অপোজিট 1 ইজ 10। হিল কি এখানে আছে? ও, হিল আমরা অ্যাড করেছিলাম, সরি, টয় অ্যাড মিস করে গেছে আমাদের। টয় অ্যাড করে নিলাম। অ্যাড, বাস, আমাদের কাজ অলমোস্ট আগে আসলো অনেকখানি। এখন আমরা নর্মালি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যাব হচ্ছে আমরা স্কেলটনে যাব না, আমরা এখন যাব হচ্ছে এডিট, ক্রিয়েট থেকে যাব হচ্ছে আমরা, আচ্ছা আমাদের চেঞ্জ করতে হবে। এটা থেকে আমরা আসব অ্যানিমেশনে আছে কিতে আসবো আমরা, ঠিক আছে? কিতে এসে আমরা যেহেতু হচ্ছে একটা সেট ড্রাইভিং কি অ্যাড করব, এখান থেকে কির মধ্যে গিয়ে সেট ড্রাইভিং কি সেট এখানে যাব। যে অবস্থায় এই যে আমাদের এখানে যে জিনিসগুলো এগুলো অলরেডি শো করছে। তো প্রথম অবস্থায় আমরা যে নার্ভ সার্কেল আছে এটা রিনেম করে নিই, আমরা এটাকে রিনেম করি। এটা হচ্ছে লেফট লেগ কন্ট্রোলার দিয়ে দিলাম নাম। তো আমরা প্রথম অবস্থায় এটাকে ড্রাইভার, মানে হচ্ছে এটা নড়চড় করলে বাকিগুলো নড়বে, এরকম জন্য এটা ড্রাইভার নাম। ওকে, লেফট লেগ কন্ট্রোলার হিসেবে নিলাম এটা।
দেন ড্রিভেন হিসেবে কোনটা নিব, আমরা প্রথম অবস্থায় হচ্ছে কি চেঞ্জ করতে যাচ্ছি, আমরা চাচ্ছি যে আমরা কি কি পরিবর্তন করতে চাই, এগুলো একটু অন করে নিই। প্রথম অবস্থায় আমরা চাচ্ছি যে অ্যাঙ্কেলটা হচ্ছে নিয়ে কাজ করি, অ্যাঙ্কেল কোনটা, আমাদের অ্যাঙ্কেলটা এই বরাবর রোটেট হবে। তো অ্যাঙ্কেল করার জন্য আমরা অ্যাঙ্কেলকে ক্লিক করলাম, ক্লিক করে লোড ড্রিভেন, এটা হবে ড্রিভেন আমাদের। ওকে, আমরা ড্রিভেন হিসেবে নিলাম এটা। ড্রিভেনেশন নেওয়ার পর আমরা মূলত এটা রোটেট করতে চাই, রোটেটটা কোন দিকে হবে এই বিষয়টা বোঝার জন্য আমরা যদি এখানে ক্লিক করি লেগ অ্যাঙ্কেল প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে যে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, উপর দিক নিচ যে রোটেশনটা হচ্ছে এক্স বরাবর। তো সেখানে একটা ভাবার বিষয় হচ্ছে যে আমাদের ভ্যালুটা মনে রাখতে হবে 50-50 করে যদি দিই আমরা আমরা হচ্ছে এক্স এর মান 50-50 করে দিই, সেই জিনিসটা মাথায় রেখে করতে হবে সবগুলোর ক্ষেত্রে, না হচ্ছে দুই পা কিন্তু ভিন্ন হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম অবস্থায় জিরো থাকবে আমাদের। তো এখান থেকে আমরা কোনটা দেখলাম যে এটা মূলত রুটেড হবে, রুটেড এক্স বরাবর। ওকে, আর এখানে সেভ হবে কিসের মধ্যে এসে, আমাদের অ্যাঙ্কেলের মধ্যে। ঠিক আছে, তো আমরা এখান থেকে সিলেক্ট করবো লেফট লেগ অ্যাঙ্কেল। ওকে, প্রথম জিরো অবস্থায় আমাদের একটা কি দিয়ে দিলাম এখানে। ওকে, একটা কি হলো মানে নর্মাল ভ্যালু, এটা বাইরে একটা ক্লিক করব আমরা, তারপর আবার এই কন্ট্রোলারে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যাব হচ্ছে এই যে অ্যাঙ্কেলে, এখানের যে আমরা গ্রুপ করছি এই অ্যাঙ্কেল বরাবর যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ভ্যালু সেট করব হচ্ছে 10। ওকে, 10 সেট করব এখান থেকে। 10 সেট করার পর আমরা আবার যাব অ্যাঙ্কেলে, সরি এখান থেকে এসে আমরা এই যে অ্যাঙ্কেল বরাবর এখানে এসে আমরা মূলত আগে মানটা সেট করব 10। ওকে, এখানে 10 সেট করব, করার পরে যাব হচ্ছে লেফট লেগ হিল, সরি লেফট লেগ অ্যাঙ্কেলে যাব। যাওয়ার পর হচ্ছে মূলত আমরা এখান থেকে রোটেশনটা দিব মূলত। ওকে, এক্স বরাবর রোটেশনটা হবে এতটুকু, আমরা চাচ্ছি যে 10 অবস্থা এটা এতটুকু উপরে উঠবে। ঠিক আছে, তারপর আমরা এখানে একটা কি দিয়ে দিলাম। এখন আমরা যদি চেক করি যে কিটা পড়ছে কিনা, তাহলে আমরা কি অ্যাঙ্কেল বরাবর দেখলাম, এখন ম্যাক্সিমাম ভ্যালু তো আছে, এটা যে কমাই এই যে নিচে নামতেছে, এটা বিষয়টা দেখা গেল। ওকে, সেকেন্ড টাইম আমরা আরেকটা ট্রাই করি, আমরা জিরো অবস্থায় থাকলো। সেম ওয়েতে আমরা আবার এখানে ক্লিক করলাম, প্রত্যেকটার জন্য করব। প্রথমে লোড ড্রাইভার দিলাম, দেওয়ার পর আমরা হচ্ছে লোড ড্রাইভার দেওয়ার পর এখন ড্রিভেন নিব। ড্রিভেন কি, আমরা হচ্ছে টো নিয়ে কাজ করব এখন। তো আমরা ক্লিক করবো লেফট টো, এটা হচ্ছে ড্রিভেন হিসেবে আমরা এখানে লোড করলাম। করার পর আমরা জানি যে সবগুলো এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে এটা রোটেট হবে। তো এখান থেকে আমরা হ্যাঁ এক্স অ্যাক্সিস রোটেটর এক্স অ্যাক্সিস ধরলাম। ধরার পর উপরের মধ্যে কোনটা চেঞ্জ হবে, এখানে টো, আমরা হচ্ছে টো চেঞ্জ হবে। তো নর্মাল অবস্থায় এটা জিরোই থাকে, একটা প্রথম ডিফল্ট অবস্থায় একটা কি সেট করে নিলাম নেওয়ার পর আমরা আবার কন্ট্রোলার একটা ক্লিক করব, বাইরে অথবা একটা কন্ট্রোলার ক্লিক করব। এখন আমাদের টো এর মান দিয়ে দেবো ম্যাক্স, মানে 10 দিয়ে দেবো এখানে। 10 দেওয়া অবস্থায় মানে কতটুকু রোটেশন হবে এটা এখানে ডিপেন্ড করবে। তখন আমরা যাব আবার উপরে, যে আমাদের টো যে গ্রুপটা আছে ওইটাতে যাব। যাওয়ার পর আমরা এখন এটাকে রোটেট করবো, যে কতটুকু রোটেট চাচ্ছি আমরা মূলত। এটা নিচে হচ্ছে উপরে হয়, নর্মালি পা দিয়ে উপরে হয় না, নিচের বরাবর হয় এটা। তো আমরা নিচের দিক করলাম, এটা উপরের দিক, এটা উপরের দিক দুইটাই হয়। তো নেগেটিভ ভ্যালুগুলোতে নিচে হবে, উপরের দিক ক্ষেত্রে উপরে হবে, এটাই আর কি। তো আমরা নিলাম একটু উপরে, পায়ের যে ব্যালেন্সটা এটা বুঝতে হবে আর কি, যে পা কি আমরা হচ্ছে এই মাঝখান থেকে কি উপরে উঠাইতে পারি নিচে উঠাতে পারি। তো এটা আমরা উপরে উঠাতে পারি, সমস্যা নেই এক্ষেত্রে কোনো। আমরা এতটুক রাখলাম ম্যাক্স ভ্যালু হিসাবে, এতটুক দিলাম। দেওয়ার পর আমরা আরেকটা কি প্রেস করে দিলাম। ঠিক আছে, এখন যদি আমরা কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারে যাবে টো এর মান 10 হয়ে আছে, যখন আমরা কমাচ্ছি এটা নিচে আসতেছে। বুঝা গেল বিষয়টা, এটা হচ্ছে বিষয়। সেম ওয়েতে আমরা এখন যে মিডল ভোল্টটা এটাকে আমরা সেম ওয়েতে কাজ করব। তো প্রথম আমরা ধরবো কন্ট্রোলার লোড ড্রাইভার, তারপর নিব হচ্ছে আমরা বল, রুলিং বল অ্যাজ এ ড্রিভেন হিসেবে নিলাম। এটা নেওয়ার পর আমরা এটাকে এখন কানেক্ট করব। এখান থেকে সিলেক্ট করব কোনটা, এখান থেকে রোটেট এক্স বরাবর হবে, আর এখানে হচ্ছে বলিং রোল। ঠিক আছে, প্রথম অবস্থায় জিরো মান, নর্মাল অবস্থা এটা। এখন হচ্ছে আবার আমরা একটু কন্ট্রোলারে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে রোলের মান দিব 10 দিলাম। দেওয়ার পর যাব হচ্ছে আমরা এই বল রোলোতে গিয়ে হচ্ছে আমরা কতটুক উপরে উঠাতে চাই না উঠাতে চাই এই জিনিসটা আমরা এতটুকু পর্যন্ত উঠাতে চাই, দিয়ে হচ্ছে এখানে একটা কি দিয়ে দিলাম।
বাস। তখন দেখা গেল যে আমরা ধরলে এখানে দেখতেছি যে এটাও কন্ট্রোল হচ্ছে, যে বলটা কি কন্ট্রোল হচ্ছে। যখন আমরা এটাকে স্কিন বাইন্ড করবো তখন দেখছি পাও নড়ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা বিষয়। দেন লাস্ট ওয়ান, আমাদের হিলের যে কাজটা সেটা করব। প্রথমে আমরা ধরবো কন্ট্রোলার লোড ড্রাইভার, ধরার পর আমরা হচ্ছে হিলে যাব। হিলকে হচ্ছে ড্রিভেন হিসেবে নিলাম, চেঞ্জ হবে হচ্ছে আমাদের রোটেট হবে এক্স বরাবর, ধরলাম এটা, আর এখান থেকে হবে হচ্ছে হিল। তো প্রথম অবস্থায় 0 একটা কি দিয়ে দিলাম। দেন সেকেন্ড অবস্থা আমরা আবার এটাকে ধরবো, ধরে এখানে মান দিব হচ্ছে হিলের 10। 10 দেওয়ার পর আমরা এই যে হিলটা আছে এটা ধরবো, ধরে হচ্ছে এটা থেকে আমরা রোটেশন দিব যে 10-এর মান কতটুক চাচ্ছি আমরা মূলত। তো আমরা চাচ্ছি যে এটা এতটুক পরিমাণ উঁচা হোক বা নিচে হোক। জিনিসটা কি হয় মূলত, পা উঁচা হয়, তাই তো। আমরা এখান থেকে কি পা উঁচা করতে পারি, হাঁটু দিয়ে তো আর মানে আমাদের এই যে গুড়ালি দিয়ে তো আর নিচে নামাইতে পারি না, তাই না। তো আমরা এতটুক চাই। তো এখান থেকে একটা কি প্রেস করে দিলাম, তারপর আমরা চেক করলাম এটা পড়ছে কি না। দেন দেখলাম যে আমাদের হিলটা পড়ছে এখানে, এই যে ফিক্স হয়ে গেল। তো আমাদের কাজ অলমোস্ট ক্লোজ। এখন আমাদের যেটা হবে যে স্ক্রিনটা বাইন্ড করলেই এখানেই শেষ আমাদের কাজ। ওকে, তো স্ক্রিনটা বাইন্ড করার জন্য যে আমি আর পরবর্তী পার্টটা করলাম না, সেম ওয়েতে ওইটাই হবে, সেমভাবে করতে হবে। তো এখন যেটা করব আমরা, যে স্ক্রিনটা বাইন্ড করব কিভাবে এটার সাথে। তো এটা প্রথমে আমরা একটু হিস্টোরিগুলো ক্লিক করে নিই এখান থেকে। হিস্টোরি, এখান থেকে যাব হচ্ছে আমরা মডেলিং, সরি পলি মডেলিং থেকে হচ্ছে আমরা হিস্টোরিটা ডিলিট করে নিলাম। ডিলিট করার পর নর্মালি এখানে রুটটা ধরবো, এখানে যতগুলো আছে সবগুলো একসাথে আমরা ধরে নিব। এখানে ধরে হচ্ছে লেফট কন্ট্রোলার বাদে জাস্ট এই পর্যন্ত রাইট লেগ থেকে আইকে হ্যান্ডেল 4 এ পর্যন্ত পুরোটা সিলেক্ট হওয়ার পরে আমরা যাব এখান থেকে আগে চেঞ্জ করে নিব রিগিং। রিগিং থেকে আমরা স্ক্রিনে যাব। আচ্ছা, এটা সিলেক্ট হওয়া অবস্থায়, আই সরি, এটা সিলেক্ট হওয়া অবস্থায় আমরা হচ্ছে এটাকে আগে ম্যাচটাকে সিলেক্ট করে নিব। ম্যাচটা সিলেক্ট না হওয়ার রিজন হচ্ছে এখানে আমরা অফ করে রাখছিলাম। এখন যদি ক্লিকে ম্যাচটা সিলেক্ট হবে, স্ক্রিন থেকে আমরা বাইন্ড স্ক্রিন করে দিব, ঠিক আছে। দেওয়ার পর এখন দেখবো যে এটা জিনিসটা এইরকম কিছু একটা শো করছে, যেটা আমাদের সাথে এই যে আমরা চাইলে এখন নাড়াতে পারতেছি যে বিষয়টা। ওকে, পাটা নড়তেছে, যা ইচ্ছা তাই করতে পারি আমরা। ইভেন আরেকটা জিনিস দেখলে যে আমরা যদি এখন মিডল থেকে হচ্ছে বরাবর যদি ইয়ে করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের পাটা কি ব্যান্ড হচ্ছে, বাট অ্যাকুরেটলি হচ্ছে না। কারণ হচ্ছে এটার ক্ষেত্রে আর কিছু বিষয় আছে, ওয়েট পেইন্টিংয়ের কিছু বিষয় আছে, ওই জিনিসগুলো আমরা এখনও শিখি নাই, যার কারণে এখন আপাতত এতটুকুর জন্য মোর দেন এনাফ আমাদের জন্য। ইভেন আমরা যে কন্ট্রোল করতে পারি বিষয়টা কিন্তু এখানে শো করবে, যেমন অ্যাঙ্কেল বরাবর আমরা চাইলে এগুলোরে হচ্ছে কি নড়াচড়া করতে পারবো। হ্যাঁ, তারপর হচ্ছে হিলকে আমরা উপরে নিচে উঠাতে পারবো, বলকে বলকে আমরা চেঞ্জ করতে পারবো। শুধু বল করলে হবে না, কিছু কিছু বিষয় আছে যে এখানে একসাথে উঠাতে হয়, তো এই বিষয়গুলো থাকবে। এই যে পাকে হচ্ছে আমরা চাইলে ইয়ে করতে পারতেছি। সো এতটুকুই, থ্যাংক ইউ সো মাচ, হোপফুলি বিষয়টা বোঝা গেছে।